বাংলাদেশের তৌহিদি জনতা এবং হিজবুত তাহরির জামাত এরা ইসরায়েলি পণ্য বলে তারা বাটা কেএফসি সহ কয়েকটা শোরুমে এবং বিভিন্ন রেস্টুরেন্টে ভাঙচুর করছে, লুটপাট করছে এবং বলছে যে ইসরায়েলি পণ্য নাকি তারা বয়কট করবে। অথচ তারা যে এই লুটপাট করে জিনিসপত্রগুলো নিচ্ছে, বয়কটের নামে তারা নিজেরা ব্যবহার করার জন্য জিনিসপত্রগুলো নিচ্ছে। এটা আসলে কেমন প্রতিবাদ, কেমন বয়কট আমার জানা নেই। এবং এই যে তৌহিদি জনতা নামক উগ্রপন্থীরা বা জামাত শিবির, হিজবুত তাহরিরের সদস্যরা, এরাই কিন্তু লুটপাট করে জিনিসপত্রগুলো নিয়ে নিজেরা ব্যবহার করবে এবং এর জন্য ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছেন, কর্মকর্তা কর্মচারী, এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে। এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কাজ হচ্ছে লুটপাট করা, ভাঙচুর করা, এবং সেটা তারা খুব প্রাউডলি করছে। যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে ধরনের জঙ্গিপনা হচ্ছে, সব কিছুর দায়ভার কিন্তু ইউনূস বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানায় ফেলছে এবং সেই জঙ্গি রাষ্ট্রে এইসব জঙ্গিপনা হচ্ছে। চলুন আমরা দেখে আসি কিছু ধ্বংসযজ্ঞের নমুনা। বাংলাদেশে কি আবার শুনলাম তারা নাকি জিহাদি ট্রেনিং চাচ্ছে। জিহাদি ট্রেনিং কি? জিহাদিদের জন্য কি কোনো ট্রেনিং প্রয়োজন হয়? তোরা তো মরার জন্য যাবি, জঙ্গিপনা করার জন্য যাবি, তাহলে তোদের ট্রেনিং এর কি প্রয়োজন? তোরা এমনিতেই চলে যা সবাই ফিলিস্তিন, বাংলাদেশটা বরং শান্তি পাবে। তোরা যদি সবাই ফিলিস্তিনে চলে যাস তাহলে বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে। সুতরাং তোদের ট্রেনিং এর কি প্রয়োজন? বঙ্গোপসাগর তো খোলাই আছে, তোরা চলে যা। দখলদার ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আল কায়দার কালো পতাকা কিভাবে উড়াচ্ছে দেখেন।